ধর্ষক ধর্ষক ধর্ষকের মানুষের তো বোধ নেই। কেউ যদি বলে ধর্ষক জানোয়ার, তাহলে সেটা জানোয়ারের অপমান করা হবে। We want justice. We want justice. Justice, justice. We want justice. বাংলাদেশের প্রশাসন কাটারলানি খুনি হাসিনা পতনের পর থেকে কেমন জানি খুব অ্যাক্টিভনেস বা তাদের ফাংশন দেখা যাচ্ছে না, যার সুবাদেই এই বিভিন্ন দুর্বৃত্ত বিভিন্ন কুচক্রী মহল বাংলাদেশে নানা অরাজকতা করতেছে। বাবা ছেলে মিলে ধর্ষণ করছে, মানে মানুষের একটা রুচিরও একটা ব্যাপার আছে। ফ্যাসিস্টের সময় যেভাবে ধর্ষণ হয়ে তারা পার পেয়ে গেছে, এই রকম যদি কোনোভাবে ধর্ষকদের শেল্টার দেওয়ার চিন্তা করে, নিরাপত্তা দেওয়ার চিন্তা করে, তারা আমরা বলবো আমরা দেশের মানুষ, আমরা এই দেশকে নিরাপদ করার জন্য নিজেরা আইন হাতে তুলে নিব। আবু সাইদের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের স্থায়ী নাই। আবু সাইদের বাংলায় ধর্ষক আসলে প্রমাণ হয়, তাহলে আমরা চাই না যে 6 মাসের একটা শাস্তি হোক, আমরা চাই না 3 বছরের শাস্তি হোক, আমরা এটাও চাই না যে সারা জীবন জেলখানায় থাকুক। আমরা শুধু চাই ফাঁসি। ফাঁসি ব্যতীত এটার কোনো অপরাধের শাস্তি হতে পারে না। এবং সর্বশেষ কথা তাদের পরিবারকে বলবো, আপনারা যদি এখানে তার উদ্দেশ্যে আসেন, তাহলে আমি বলবো সমাজ আপনাদের প্রত্যাহার করবে। আপনারা যদি আইনজীবী নিয়ে আসেন, তাহলে বলবো সে আইনজীবীকে বগুড়াবাসী প্রত্যাহার করবে। আমি এটা বলবো যে আপনার সন্তান যে জুলুম করেছে, যে মেয়ের ওপর জুলুম করেছে, সে তার শাস্তি তাকে পেতে দিন। যখন কোনো মা বাবা দেখবে যে তার মা বাবা তার সন্তানকে এরকম আইনি ভাবে ছেড়ে দিয়েছে, তখন তারাও সাহস পাবে এবং ঘরে ঘরে আর ধর্ষক পয়দা হবে না। তো সেই হিসাবে এটা জিনিসই বলবো, সর্বশেষ শাস্তি ফাঁসি ছাড়া এই ধর্ষকের কিছু হতে পারে না। ধর্ষকের ফাঁসি, মৃত্যুদণ্ড সর্বোচ্চ বিধি দাবি করছি। যদি এরকম ভাবে না করা হয়, বাংলাদেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হবে। একসময় আমার বোন, একসময় আপনার বোন এরকম লাঞ্ছিত হবে রাস্তাঘাটে। আমরা চাই নিরাপদ বাংলাদেশ, যে বাংলাদেশে একজন নারী রাস্তায় বের হবে কিন্তু সে তার পরিপূর্ণ নিরাপত্তা সহকারে বের হবে, তার যাতে কোনো নিরাপত্তার সমস্যা না হয়। এইটা বাংলাদেশ পুলিশকে, বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশের সকল আর্ম ফোর্স সহ সকল বাহিনীকে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটার নিশ্চয়তা প্রদান করতে হবে। তাহলে আমরা আমাদের সোনার বাংলা দেখতে পারবো। আমাদের বাংলাদেশ থেকে রয়ের আধিপত্য, ইন্ডিয়ার আধিপত্য আমরা দূর করে দিতে চাই। ইন্ডিয়ার আধিপত্য যেদিন বাংলাদেশ থেকে দূর হবে, সেদিনই আমরা বাংলাদেশকে স্বাধীনভাবে ঘোষণা করবো ইনশাআল্লাহ। ভারত বা বা আওয়ামী লীগ এই ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য প্রতিনিয়ত এইরকম পরিকল্পিতভাবে ধর্ষণ ছিনতাই করতেছে। এবং আমি আগেও বলছি, এরা যে অপরাধগুলো করতেছে, এই অপরাধগুলার তারাই আবার ভিডিও করতেছে। মানে এদের এ টিম অপরাধ করতেছে, বি টিম তাদের অবস্থান থেকে ভিডিও করতেছে। মানে এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং এই সরকারকে ব্যর্থ করার জন্য, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্য এই কাজ করতেছে। যে বিপ্লবী জনতা, সাধারণ মানুষ, আমরা চাই প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য, নিরাপত্তার জন্য, এবং এই ধর্ষকদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন আগামীতে এই কাজ করতে কেউ ভয় পায়। যদি প্রশাসন পূর্বের মতো, যেমন তনু বা পূর্বে ফ্যাসিস্টের সময় যেভাবে ধর্ষণ হয়ে তারা পার পেয়ে গেছে, এই রকম যদি কোনোভাবে ধর্ষকদের শেল্টার দেওয়ার চিন্তা করে, নিরাপত্তা দেওয়ার চিন্তা করে, তারা আমরা বলবো আমরা দেশের মানুষ, আমরা এই দেশকে নিরাপদ করার জন্য নিজেরা আইন হাতে তুলে নিব। ধর্ষকদের ঠিকানা এই আবু সাইদের বাংলায় হবে না।